রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বেলা 12:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। এই আদেশের পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে তার মুক্তি চেয়ে হাজারো ভক্তরা স্লোগান দিতে থাকে। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। সেই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিব, সবশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। মূলত বেলা 12টার দিকে চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালত তার যে জামিন আবেদন সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের যে আদেশ দেন। এরপরেই আমরা দেখেছি যে তাকে পুলিশ এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে তোলা হয়েছে কারাগারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে কারাগারের আদালতের সামনেই তার যে ভক্ত, তার যে অনুসারীরা রয়েছেন তারা সেই প্রিজন ভ্যানটি আটকে তারা অবস্থান করছেন এবং তার মুক্তি তারা আসলে দাবি করছেন। আমরা দেখছি যে প্রায় হাজারো তার সমর্থকরা এখানে এসছেন এবং তার মুক্তি তারা দাবি করছেন এবং প্রিজন ভ্যানটি তারা এখনও 12টার পর থেকে এখনও তারা আটকে আছেন। আমরা ঘটনাস্থলে সেনাবাহিনী সহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও দেখছি। মূলত গত 25শে অক্টোবর চট্টগ্রামের যে লালদিঘি মাঠ সেখানে সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়। সেই সমাবেশের সেই সংগঠনের মূলত মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস এবং তিনি চট্টগ্রামের পুণ্ডরিক যে ধাম রয়েছে সেটির অধ্যক্ষও তিনি। সেই সমাবেশের পরপরই চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা রয়েছে সেখানে একটি মঞ্চে স্বাধীনতা স্তম্ভ, মূলত সেটিতে জাতীয় পতাকার উপরে একটি ধর্মীয় পতাকা লাগানো হয়েছে এরকম একটি অভিযোগে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূলত একজন বিএনপি নেতা একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন জাতীয় পতাকা অবমাননার এবং সেই মামলায় মূলত তাকে গতকাল রাতেই ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজকে সকালেই চট্টগ্রামের যে আদালত সেখানে তাকে তোলা হয়। আদালতে আমরা দেখেছি যে তাকে আনার আগে থেকেই যে মূলত পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের যারা ভক্তরা রয়েছেন এবং সনাতনী জাগরণ মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। এখন তাদের যে বিক্ষোভ বা প্রিজন ভ্যান ঘিরে গাড়ি আটকে তাদের যে বিক্ষোভ সেটি তারা করছেন এবং তারা তার দ্রুত মুক্তি আসলে দাবি জানাচ্ছেন। আপনি জানেন যে গতকাল রাতেই যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, প্রথমেই চট্টগ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে, চট্টগ্রামের চারাগি পাহাড় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মূলত সনাতনী সম্মিলিত যে জাগরণী জোট সেটির পক্ষ থেকে আজকে বেলা 2টায় চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় রয়েছে সেই নিউ মার্কেট মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেটি আসলে হবে কিনা অথবা এখন যেহেতু তার যে জামিন নামঞ্জুরের ঘোষণা এসছে, তার প্রিজন ভ্যান আটকে তারা বিক্ষোভ এখন তারা চালিয়ে যাচ্ছেন, সেটি হবে কিনা সেটি নিয়ে এক ধরনের সংশয় আছে। তবে তার ভক্ত অনুসারী যারা আছেন তারা দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি অনেকটা ভিত্তিহীন, সেটি তারা আসলে এখানে দাবি করছেন। তার দ্রুত তারা জামিন বা মুক্তি সেটি তারা দাবি করছেন এবং গত কয়েকদিন ধরে সনাতনী যে জাগরণ জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়েছে। মূলত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ বেশ কয়েক দফা দাবি কিন্তু তাদের ছিল। এর বাইরে গতকাল যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি আরও অনেকটা উত্তপ্ত হয়েছে এবং মূলত বিক্ষোভ থেকে শুরু করে অবস্থান যে কর্মসূচি সেটিও আসলে তারা শুরু করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে প্রিজন ভ্যানটি এখনও চট্টগ্রাম আদালতে
তার সমর্থকরা আটকে আছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বলতে পারি যে সবশেষ খবরাখবর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে। মজিবুল, আপনাকে ধন্যবাদ।